সাধারণ দিনের মতো হবে না, ওই দিনটা তো ভয়াবহ। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সমস্ত মানুষের মাথার মধ্যে একটাই চিন্তা, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি অবস্থা হবে, আমি জাহান্নামী না জান্নাতি। এই চিন্তায় মানুষগুলা পেরেশান হয়ে যাবে বাবা। ওই হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের নিচে কোনো জুতা নাই, কিছুই নাই, পরনে কিছু নাই। এভাবে হাসরের ময়দানে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকুন লাগবে। মুসলমান, এইখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যার যেভাবে মঞ্চের সেভাবে বসতে পারেন। হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন, উম্মত, বেঈমানদের পায়ের 2 পায়ের তালুর নিচে যতটুকু জায়গা দেওয়া হবে, এর থেকে 1 ইঞ্চি জায়গা কাউকে আল্লাহ বেশি দিবে না। মানুষগুলা দাঁড়ায় থাকবে, বেঈমানদের মাথার উপরে সূর্যটা চলে আসবে রে বাবা। এ মুসলমান ইমানদার, গুনাহটা করার আগে একবার একটু চিন্তা করা দরকার। আমি যে গুনাহ করতেছি, গুনার কারণে জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো কি পারবো না। বাবারে, আমি প্রায় সময় বলি, যখন গুনাহ করবে, গুনাহটা করার আগে ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালাইয়া, আগুন জ্বালাইয়া, আগুনের মধ্যে হাতটাকে কিছু সময় ধরে রাখবেন। যদি মনে করেন দুনিয়ার আগুনে জ্বলতে পারেন, কোনো আফসোস নাই, আপনি গুনাহ করেন। আর যদি মনে করেন না, এই দুনিয়ার আগুনেও জ্বলা সম্ভব হবে না, খোদার কসম করে বলি বাবা, হাতে পায়ে ধরেও বলতে পারি, যদি মনে করেন না পারবো না, আল্লাহর হস্তে আজ থেকে ওয়াদা করেন, আর কোনোদিন গুনাহ করব না। পারবেন? মুসলমান, দুনিয়ার সাধারণ আগুন যদি মানুষের গায়ে লাগে, মানুষটা পুড়ে শেষ হয়ে যায়। এই যে দেখেন না, এই যে বিগত কয়েকদিন আগে বরগুনা লঞ্চের মধ্যে আগুন, এই আগুনের কারণে মানুষগুলা পুইরা কয়লা হয়ে গেছে। আল্লাহ তাআলা দেখায়, দুনিয়ার মানুষ দেখ, আমি আল্লাহ মাঝে মাঝে দুনিয়ার মধ্যে হাসরের ময়দান কায়েম কইরা দেখাই। এই মানুষ একটু খেয়াল করে দেখেন না, যারা ভিডিও ফুটেজ গুলা দেখছে, মা সন্তান সাক্ষাৎকার দেয়, আমি দেখতেছি আমার মা আগুনের মধ্যে পুইরা শেষ হয়ে যাইতেছে, আমি আমার মাকে কোনো সাহায্য করতে পারি নাই। এক মেয়ে সাক্ষাৎকার দিছে, আমার মা, আমরা 2 বোন আর মা সহ আমরা ঢাকা থেকে ফিরছিলাম, আমি তাকায় দেখলাম আমার বোনটা আগুনের মধ্যে পড়তেছে। জনম দুঃখিনী মা, মা কাকে বলে একটু চিন্তা করো রে ভাই। ওই মা তার ওই সন্তানটাকে বাঁচাবার জন্য আগুনটাকে ভয় পায় না, আগুনের দিকে আগায় গেছে। মাও চলে গেল, বোনটাও চলে গেল, আর কেউ ওই আগুন থেকে বাঁচতে পারলো না রে বাবা। ওই মহিলাটা নদীর মধ্যে ঝাঁপ দিয়ে বেঁচে গেল। তিনি বলল, আমি আর কারো সাহায্য করতে পারি নাই। এভাবে মায়ের সামনে সন্তানটা শেষ হয়ে গেল। মা সন্তানের কোনো উপকার করতে পারে না, আবার সন্তানটা মায়ের সামনে শেষ, সন্তানের সামনে মা নাই, শুধু চোখে পানি, আর কিছুই করার ছিল না রে বাবা। হাসরের ময়দানটাও ঠিক এমন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সবাই চিন্তায় পেরেশান হয়ে যাবে, আমার কি হবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মানুষ, মা, ভাই তার ভাইকে ভুলে যাবে, ভাই জাহান্নামের আগুনে জ্বলবে, আর এক ভাই কিছুই করতে পারবে না। অন্যদিকে সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, কেউ কাউকে কোনো পরিচয় দিবে না। এটা কি হাসরের ময়দান বলা হয়। এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা দেখায়, এই মানুষ একটু দেখ, সাধারণ দুনিয়ার আগুনে যদি মানুষটাকে পোড়াইয়া শেষ করে দিতে পারে, যারা কেবিনের মধ্যে ছিল, ওই মানুষের হাড্ডিটা পর্যন্ত পুড়ে গেছে। বলেন ঠিক কিনা? আরে এটা তো দুনিয়ার সাধারণ আগুন, জাহান্নামের আগুনটা কি পরিমাণ ভয়াবহ। হাজার হাজার বছর তাপ দিবে। এই আগুন দুনিয়ার আগুনের থেকে কোটি কোটি গুণ তেজস্বী থাকবে। ঠিক কিনা বলেন? পারবেন? আগুন, জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবেন? হ্যাঁ মুসলমান, হাসরের ময়দানে মানুষগুলা দাঁড়ায় যাবে, দাঁড়ায় থাকতে থাকতে অস্থির পেরেশান হয়ে যাবে। সূর্যটা মাথার নিকটে এসে যাবে, সূর্যের সব মুখগুলা ঘুরে দেওয়া হবে, সূর্য
কারণে মানুষের মাথার মগজগুলা টকবাক টকবাক করে ভাতের মারের মতো পড়তে থাকবে, নাকের ছিদ্রি দিয়া কানের ছিদ্রি দিয়া এভাবে গলে গলে পড়তে থাকবে। রে বাবা, সমস্ত মানুষের একটাই আওয়াজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন বাঁচাবার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ব্যতীত। মুসলমান মানুষগুলা অস্থির হয়ে যাওয়ার কারণে কেউ আর দাঁড়ায় থাকতে পারবে না। সমস্ত হাসরবাসীর একটা দৌড় মারবে বাবা আদমের কাছে। বাবা আদম, আপনি না আমাদের আদি পিতা, আপনি না আমাদের মহামানব, দুনিয়াতে আপনার প্রথম পদার্পণ। বাবা, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। যদি জান্নাত পাই জান্নাতে যাব, জাহান্নাম পাইলে জাহান্নামে যাব। হাসরের ময়দানে আর একটা মুহূর্ত দাঁড়ায় থাকতে পারবো না। রে বাবা, আদম নবী ডেকে বলবে, আমার সন্তান সব ঠিক আছে, তবে আজ আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমি নিজেই চিন্তিত আমার কি হবে। এমন ভয়ানক অবস্থায়, এমন রাগান্বিত অবস্থায় আমার আল্লাহকে আমি কোনোদিন দেখি নাই। রে বাবারা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবীর কাছে যাবে, একই জবাব। নূহ নবী ফিরাইয়া দিবে, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। একই জবাব, আমিও পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও। একই জবাব, আমিও পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাবে, একই জবাব। তবে ঈসা নবী একটা পরামর্শ দিবে, হ্যাঁ হাসরবাসীরা, তবে শুনো, কেউ আজ কিছুই করতে পারবে না। একজনকে মাত্র আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছেন, সুপারিশের পাওয়ার দিয়ে দিয়েছেন, তিনি হলো তোমাদের প্রিয় নবী, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত হাসরবাসীর একটা দৌড় মারবে, আল্লাহ নবীর কাছে গিয়া বলবে, পয়গম্বর, ও নবী, আপনি না উম্মতের জন্য বড় পাগল, দুনিয়ায় বসে নবী উম্মতের মায়ায় ঘুমায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে উম্মত, তোমরা তো নবী চিনো নাই, তোমরা তো নবী চিনো নাই। ওই নবী রাতের বেলা আমার সাথে একই বিছানায় শুইলেন ঘুমানোর জন্য। আমি ঘুমায়া গেলাম, হঠাৎ করে আমার ঘুম ভেঙে দেখি নবী আমার বিছানায় নাই। আমি চিন্তায় পেরেশান হয়ে গেলাম, না জানি বেঈমান কাফেররা আমার নবীকে উঠায় নিয়ে গেছে, না কোন বিপদ। আমি আয়েশার বিছানায় শুয়ে থাকতে পারি না, আমি বিছানা ত্যাগ করে বের হয়ে গেলাম। আমি হাঁটতে হাঁটতে জান্নাতুল বাকির কিনারায় গিয়ে হাজির হইলাম। যায়া দেখতেছি আমার নবী ওই জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দাঁড়াইয়া